আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম সহজভাবে কিভাবে আমের আচার বানাবেন বা আমের কিভাবে এই আচারটা বানাবেন একদম সহজ পদ্ধতিতে। তাহলে পুরো রেসিপি দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং পাশে থাকেন, সাথে থাকেন। যদি আমার রেসিপি পছন্দ হয়, ছোট ছোট রেসিপি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমের সিজনে কিন্তু মেলা পদের আচার বানানো যায়। আমি প্রথম একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি প্রথম কিছুটা গাছ থেকে পেড়ে আম নিয়ে আসছি, 5টার মতন আম নিয়েছি। এখন খুব সুন্দর করে আমি এটা সিলিয়ে নেব, অবশ্যই খোসাটা ফেলে দিতে হবে। এখন কিন্তু কেবল আম কিন্তু ছোট ছোট হয়েছে, বেশি বড় হয় নাই আমাদের গ্রাম অঞ্চলে। এখনও কিন্তু আরেকটু বড় হইতে কিন্তু একটু লেট হবে। তো এখন আমি আম সিলে কিন্তু আমি সোজা ঠান্ডা পানিতে আমি দিয়ে দেওয়া লাগছি, মানে চুলে এক পাশে আর এক পাশে আমি ঠান্ডা পানিতে ভিজে রাখছি, যাতে কষটা যত উঠে যায়। আমের কিন্তু একটা কষ আছে, খুব সুন্দর করে সিলিয়ে নিতে হবে। এবার তো আমার আমগুলো সিলা হয়ে গেছে। আমি আমগুলো এর ভিতরে আমি কেটে নিয়েছি, গোল গোল করে আমি চাকার মতন কেটে নিয়েছি, যাতে দ্রুত যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এই জন্য আমি গোল গোল, বেশি কুচি কুচি করে না, আপনারা কুচিও কিন্তু করে নিতে পারেন। আমি এই পথে তৈরি করে যাতে একটু আলাম আলাম থাকে, এই জন্য আমি গোল গোল করে কেটে নিয়েছি। ভিতরে যে আঠিটা থাকে সেটা আমি একটু আঙ্গুলের সাথে ট্যাপ করলে বের হয়ে যাওয়া লাগছে। আমার আমগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আমি 2-3 ধোয়া দিয়ে নিয়েছি। অবশ্যই খুব সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে, যাতে কোনো মলা টলা না থাকে। তারপরে চলে যাব মেন প্রিপারেশনে। আশা করি এই প্রথম আমের আচারের রেসিপি আমার মনে আপনাদের খুবই পছন্দ হবে। প্রথম আমি কিছুটা শুকনো মরিচ নিয়েছি, সেগুলো একটু টেলে নিব, যাতে একটু সুন্দর করে ক্রিস্পি হয়ে যায়। আমার এটা ছেঁচতে খুব সুবিধা হবে। আমার শুকনো মরিচ হয়ে গেছে, ছেঁচা নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানিটা দেওয়ার পর আমি অবশ্যই আমগুলো একটু সেদ্ধ করে নেব। এখানে মরিচ গুঁড়োও কিন্তু আমি চিলি ফ্লেক্স বানাই নেব, মানে আদা সাবা করে আমি নেব, আদা গুঁড়ো করে নিয়ে যাব। দেখুন আমি হামনে কিন্তু গুঁড়ে করে নেওয়া লাগছে। এই মুহূর্তে কিন্তু আমার পানিটা ফুটে উঠছে। দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ে, তারপরে ঢেলে দিলাম আম। জাস্ট আমি একটা বলক দেবো, এখানে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আম কিন্তু একদম আঠার দলা হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি এটা সেদ্ধ জাস্ট এটা কিন্তু একটু আলাম আলাম থাকবে, এই জন্য আমি একটা বলক দিয়ে আমি নামিয়ে ফেলবো। এর ভিতরে কিন্তু আমি চেক করে দেখলাম যে আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে। দেখুন বলক কিন্তু ওঠা শুরু হয়ে গেছে। জাস্ট আমি একটা বলক দেওয়ার সাথে সাথে কিন্তু আমি নামিয়ে ফেলবো। এখানে গেলে দ্রুত কিন্তু দেরি করা যাবে না, তাহলে কিন্তু আমটা একদম নষ্ট হয়ে যাবে, একদম গলে যাবে। দেখুন বলক ওঠা শুরু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, তার মানে আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমার আমগুলো নামানো হয়ে গেছে। নামানো হয়েছে, আমি কড়াইটা আবার আমি চুলাতে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, অবশ্যই সামান্য একটু সর্ষের তেল দেবেন। তার ভিতরে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন, জিরে এবং কালো জিরে আমি ব্যবহার করবো। এখানে আধা চামচের মতন জিরে, আধা চামচের মতন কালো জিরে আর সামান্য কিছু পাঁচফোড়ন ব্যবহার করছি, আর কিছু আমি এখানে ব্যবহার করবো না। জাস্ট তারপরে হয়ে গেলে তারপরে এখানে আমগুলো আমি ঢেলে দিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে, কিন্তু হলুদ দেওয়ার জন্য এটা স্কিপ করতে পারেন, হলুদ না দিলেও চলে, সমস্যা নেই। এখন নেড়ে চেড়ে দেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। যে মরিচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আমি 1.5 চামচের মতন চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম চিনি। এখানে 250 গ্রামের, যেহেতু আমার আমটা একটু বেশি, এই জন্য আমি 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা বেশি ব্যবহার করতে পারেন। এখন এটা আমি একদম নাড়াচাড়া দিয়ে, হালকা হাতে নাড়াচাড়া করে দেওয়ার পর তারপরে আমি একদম পানিটা, মানে চিনি যে একটা রস, সেটা কিন্তু আমি একদম তেলে নেব। এখানে লাস্টে আপনারা একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন বা একটু ভিনেগারও ব্যবহার করতে। এতে কি হবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো নষ্ট হবে না। আপনারা এটা বছরের পর বছরে কিন্তু এই আমের আচারটা রাখতে হবে। যত এখানে পানি ব্যবহার করা হয় না, এই জন্য বছরের কিন্তু আপনারা রাখতে পারেন। 6 মাস একদম নিমেষে আপনারা ঘরে রেখে খেতে পারেন, 1 বছর রাখতে হবে অনেকগুলো বানাই রেখে। আর দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আছে। দেখতে চিনির যে রসটা সেটাও কিন্তু টেনে গিয়েছে প্রায়, আর সামান্য একটু আর হয়তো আমার 2-3 মিনিটের মতন, 2-3 মিনিটের মতন আমের এই যে এটা আমার একদম রেডি হয়ে যাবে। এর ভিতরে কিন্তু আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন একদম আস্তে আস্তে রয়েছে, 2-1টা একটু গলে গিয়েছে, বেশি কিন্তু আমি গলাই নেই। খুব সুন্দর হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। একবার হলেও বাসায় হতে আমের আচারটা ট্রাই করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।